আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানি আর রোস্টের রেসিপি শেয়ার করতে এলাম। আমি যেভাবে আমার বাসায় বিরিয়ানি আর রোস্ট তৈরি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন চুলায় প্রেসার কুকার দিয়ে প্রেসার কুকারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং আর সাদা এলাচ আর একটি কালো বড় এলাচ। কারণ আমি আজকে আমার এই বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। দর্শক, এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা, এগুলা পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে নিব। আর যেহেতু বিফ বিরিয়ানি, এই জন্য এটা আমি প্রেসারে দিয়ে একটু সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিব আমি। এই যে দেখুন দর্শক, লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আমি বিরিয়ানিতে অল্প সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিই। এখন একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব। দর্শক, মশলাটা যত ভালো করে কষানো যাবে ততই আপনার খাবারের টেস্ট বাড়বে। এই জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি রাঁধুনি ব্র্যান্ডের যে বিরিয়ানির প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর পাশের চুলায় আমি গরম পানি করতে দিয়েছি। আমি কষের মধ্যে গরম পানি দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম গরুর গোস্তটা। আমি গোস্তটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। দর্শক, আমি এখানে যোগ করব এখন টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর তার সঙ্গে আমি এই বিরিয়ানিতে 1 কাপ দুধ ব্যবহার করছি। আমরা সবাই জানি বিরিয়ানি রান্নাতে দুধ ব্যবহার করতে হয়, আর দুধ ব্যবহার করলে খুব টেস্টি হয়। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে গোস্তটা ঢেকে সিটি উঠিয়ে নেব। কারণ আমি এর মাঝে অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি চুলায় বসিয়ে দিব বড় কড়াই, যেখানে আমি রোস্টের জন্য তেল দিয়ে দিব। আমি রোস্টের জন্য পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি। পাকিস্তানি মুরগি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ, শুকনো মরিচের গুঁড়া আর অল্প একটু ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছি। আজকে আমি 2টা মুরগির রোস্ট তৈরি করব, মোট 8 পিস। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। এখন রোস্টগুলো ভেজে নিব। এই যে আমি প্রথম ব্যাচে 3টা রোস্ট দিয়ে দিলাম চুলায়। আমি সুন্দর করে রোস্টগুলো ভেজে নিচ্ছি। দর্শক, আমি অফ ক্যামেরায় সবগুলো রোস্ট ভেজে নিয়েছি। এখন লাস্টের 2টা, সেই 2টায় উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন আমার সবগুলো রোস্ট ভাজা শেষ হয়ে গিয়েছে। দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান, কারণ আমি নতুন। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে, আমার পাশে দাঁড়ান, তাহলে আমার আগ্রহ বাড়বে, উৎসাহ বাড়বে, ভালো ভালো কাজ করতে চাইব। দর্শক প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন। আর যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা পরিমাণে একটু বেশি দিব, কারণ রোস্টে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর তার সঙ্গে আমি আগেই রেডি করে রেখেছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এই দেখুন এখন এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ যত সময় ধরে কষাবো তত মশলার একটা কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আর তার সঙ্গে আপনার মশলাটা গোশের সঙ্গে এত মজা হয়, যত মশলা কষানো যায় খাবারের টেস্ট তত বাড়ে। আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দর্শক দেখুন আমার মশলার থেকে তেল উঠে এসেছে। এখন আমি শুকনো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দেখিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আমি এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি যত ধরনের এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম, কারণ যতই প্যাকেট মশলা ব্যবহার করি তারপরও আমি একটু মশলা দিই। এখন এই যে দেখিয়ে দিলাম রাঁধুনি ব্র্যান্ডের আমি রোস্টের মশলা দিয়ে রোস্টটা তৈরি করব। আমি 1 প্যাকেটের পুরো মশলাই দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি 8 পিস রোস্ট করছি এই কারণে। এখন এই মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম পানি। এখন আমি এর মধ্যে দেখুন মশলা কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। দর্শক সুন্দর করে কষিয়ে নিলে টেস্ট আরও ভালো আসবে। আমি চেষ্টা করছি সুন্দর করে কষিয়ে নেবার। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি চান একবার এভাবে একটু রান্না করে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আমার রান্নাটা। আর এর পরের বার যখন আমি ঘরোয়া মশলায় এই রোস্ট বিরিয়ানি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই যে দর্শক দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়ে অফ ক্যামেরায় আবার চলে আসলাম, এসে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন ভালো মতো কষানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব।
আর এর মাঝে চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে 3টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। আমি রোস্টে আলু বোখারা ব্যবহার করি, কারণ যখনই বিয়েবাড়ির রোস্ট খাই দেখি বাবুর্চিরা আলু বোখারা দেয় রোস্টে, কিচমিচ দেয় রোস্টে। এতে রোস্টের টেস্ট বহু গুণ বেড়ে যায়। আর পাশের চুলায় যে গরম পানি দিয়ে রেখেছিলাম ওখান থেকে আমি 1.5 মগের মতো গরম পানি অ্যাড করে দিলাম। এখন আমি চুলার জাল মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিব। আর আমি 4টা কাঁচামরিচ 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে হতে থাকুক। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দর্শক দেখুন ফিরে এলাম, আর এর মাঝে আমি আরও 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে যোগ করছি 1 চা চামচ চিনি। আপনারা যারা চিনি খান না তারা এটা বাদ দিতে পারেন, কিন্তু চিনি দিলে রোস্টের যে টেস্টটা খুবই ভালো আসবে এবং খেতে খুব মজা লাগবে। আমি সবসময় রোস্ট বিরিয়ানিতে চিনি ব্যবহার করি। চিনি দেওয়ার পরে একটু সুন্দর করে মিক্সড করে নিলাম নাড়াচাড়া করে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। দর্শক ফিরে এলাম, আসার পরে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে টেস্ট আরেকটু ভালো লাগে, এই জন্য একটু টমেটো সস দেওয়া। এখন আমি রোস্ট প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এর মধ্যে শুধু আমার দেওয়া বাকি আছে পেঁয়াজের বেরেস্তা আর একটু ঘি। দিলেই আমার রোস্ট রান্না শেষ হয়ে যাবে। তো দর্শক আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার রোস্ট রান্নাটা কেমন হয়েছে। আমার বাসার সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারাও যদি একটু জানান তাহলে আমি খুবই খুশি হব। তো দেখুন দর্শক আমি আবার ফিরে এলাম। এবার আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। আর তার সঙ্গে এখানে আমি একটু ঘি দিব। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম। ব্যাস আমার রোস্ট রেডি। এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে রাখবো। আর এইভাবেই 10টা মিনিট চুলায় রেখে দিবেন, আরও ভালো হবে। ফিরে আসছি একটু পরে। এই যে দর্শক সব কিছু রেডি করে আবার ফিরে আসলাম। এবার আমি এখানে বিরিয়ানির জন্য চালটা রেডি করব। আমি তেল গরম হয়ে এসেছে, সেখানে দিয়ে দিলাম পোলার চাউল। আমি পোলার চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি এই তেলে, সেই তেলেই আমি পোলার চালগুলো দিয়ে দিলাম। এখন আমি চাউলটা খুব ভালোভাবে ভেজে নিব, কারণ আমরা সবাই জানি পোলার চাউল, বিরিয়ানির চাউল এগুলো যদি ভালোভাবে ভাজা হয় তাহলে খুবই ঝরঝরে খুব সুন্দর বিরিয়ানি হয় বা পোলাও হয়। সে কারণে আমিও খুব সুন্দর করে সময় নিয়ে মাঝারি আঁচে ভেজে নিব পোলার চাউলগুলো। তো দর্শক পোলার চাউল ভাজতে ভাজতে আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তা এখন আমি চারপাশ থেকে সুন্দর করে গুছিয়ে পোলার চাউলগুলো নিয়ে নিচ্ছি আবার ভালো করে ভাজার জন্য। দেখুন আমার পোলার চাল ভাজতে আমি একটু সময় নিচ্ছি। আমার পোলার চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে গরম পানি দিব। এই যে পরিমাণ মতো গরম পানি দিবেন। আজকে আমি 1 কেজি চাউল নিয়েছি, তার জন্য আমি 1 পোয়া গ্লাসের 4 পোয়া পানি নিয়েছি, কারণ 1 কেজি চালে দ্বিগুণ, এই জন্য 2 লিটার পানি দিয়েছি।
এখন সুন্দর করে আশেপাশ থেকে গুছিয়ে নিব। তারপরে আমি আরেকটু পানি যোগ করছি। আর এর মধ্যে লবণ দিব, আর সেই লবণটা দেওয়ার পরে একটু টেস্ট করে দেখবেন। যদি দেখেন যে একটু তিতা তিতা হয়েছে তাহলে বুঝবেন আপনার লবণ একদম পারফেক্ট হয়েছে দেওয়া। কারণ পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এইগুলোতে একটু লবণ যখন পানির উপরে তিতা তিতা লাগে তখনই আমাদেরটা একদম পারফেক্ট হয় লবণ। আর এই যে এখন দেখুন চাউলটা প্রায় পানিটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি গরুর গোশটা দিয়ে দিব। তার আগে আমি আলু বোখারা দিয়ে দিলাম। এখন আমি গোশগুলো দিয়ে দিব। এই যে দর্শক, আমি প্রেসার কুকারে গোশ রান্না করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে এত সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে দর্শক, আমার সারা বাসা বিরিয়ানির সেন্টে মৌ মৌ করছে। কিন্তু আপনাদেরকে তো আর সেই সেন্ট আমি দিতে পারছি না বা খাবারও দিতে পারবো না, শুধু দেখাতে পারবো। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে দর্শক। আমি সুন্দর মতো সব কিছু প্রেসার কুকার থেকে ঝোল যেটুক ছিল ভাতের মধ্যে মিশিয়ে দিলাম। এখন আমি চাউলটা উপর থেকে নিচের দিকে করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এখন একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। তো দর্শক হতে থাকুক, আবার ফিরে আসছি। এই যে দর্শক ফিরে এলাম, আর এখানে দেখুন আমি একটা অদ্ভুত কাজ করতে গিয়েছিলাম। আমি প্রতিদিনই এইভাবে রান্নার সময় লবঙ্গ লাগিয়ে দিই, কিন্তু আজকে চুলায় দেওয়া অবস্থায় ভাপে দিতে যে 2 বারই দিতে পারি নাই, হাতে গরম ছ্যাঁকাও খেয়েছি। তারপরে যে ঢাকনা নামিয়ে নিয়ে একটা লবঙ্গ ওই ছিদ্রতে দিয়ে দিলাম যাতে বাতাসটা বেরিয়ে না যায়। এই যে এখন ঠিক আছে। তো দর্শক এই যে দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হওয়ার দিকে চলে এসেছে। এখন একটু আমি নাড়া দিয়ে দিব, একটু উপর নিচে ভালো করে উল্টিয়ে দিব যাতে সুন্দর মতো মিশে যায়। আর এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ, আমি দিব পেস্তা বাদাম, দিব কিশমিশ, আর দিব গোলাপ জল। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর আমি পেস্তা বাদাম আর কিশমিশটাও দিয়ে দিব। এই যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ ভেজে চিনি মাখিয়ে রাখি আমি, সেটা পুরাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখন আমি গোলাপ জল আর ঘি। তো দর্শক এতক্ষণ যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।